ओके ओके सीनू आप किधर हो सीनू ओके ओके ठीक है मैं जा रहा যিনি কিভাবে যে নিজের অনুভূতি ব্যক্ত করব বুঝতে পারছি না। এখনো ভিডিওটা এডিট করতে করতে না হারিয়ে যাচ্ছে এই পাহাড়ের মাঝে। মানে এত সুন্দর অনুভূতি, মানে জীবনের একটা সার্থকতা বা পূর্ণতার অনুভূতি অমরনাথেও পেয়েছিলাম, এখানে এসে আরও বেশি করে পেয়েছি। এতটা বেশি পেয়েছি যে বাড়িতে আসার পরেও মনটাকে ওখানেই রেখে এসেছি। সত্যি মনটা হারিয়ে গেছে পাহাড়ের কোলে আদি কৈলাসে। মহাদেব যদি সুযোগ দেয় চেষ্টা করবো এই জীবন থাকাকালীন আরও একবার এইরকম আদি কৈলাসের পথে আকাশের সাথে যাওয়ার। সন্তুষ্ট হয় বর্তমানে যাচ্ছে না, ওটা চার ধামের এক ধাম না, দ্বারকাধীশ বলা হয় শ্রীকৃষ্ণ। আর মহাদেব হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রকৃতির স্বর্গ একেই বলা হয়। স্বর্গ নিজেরা চোখে দেখার সৌভাগ্য হয়নি, বেঁচে থেকে যেন স্বর্গ দেখছে। এত সুন্দর পাহাড়, এত সুন্দর প্রকৃতি সাজিয়েছে নিজেকে অপরূপ সাজে, তার মানে নিজের চোখে দেখলে জীবন সার্থক। ক্যামেরা ফটোতে কতটা ধরা যাচ্ছে জানি না। অসম্ভব এই জায়গাটা অমরনাথে, ঠিক ওই লাস্ট এই পয়েন্টটা। কারণ সত্যি ভীষণ আনন্দ দিয়েছে ছেলেটা, এবং প্রকৃতি ওখানে যে এত ঢেলে সাজিয়েছে নিজেকে, মানে সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আপ্লুত হয়ে গেছি। থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, এই সুন্দর প্রাকৃতিক সুসজ্জিত পাহাড় দেখতে দেখতে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে ঠিকই, আগের দিনের বাঁধাকপি আর রুটি খাওয়াটা ঠিক হয়নি রাত্রিবেলা। বাঁধাকপিটা খেয়ে রাত্রিবেলা একটু পেটেও ব্যথা করলো, তারপর এত পেটে ব্যথা হলো যে রাতে সারা রাত ঘুম হলো না, গলায় আঙ্গুল দিয়ে বমি করতে হলো। তাতে বেরোলো গোটা গোটা বাঁধাকপি, মানে বাঁধাকপিটা সেদ্ধ হয়নি, সেই জন্যই হজম হয়নি, যার জন্য একটু উইকনেস ছিল শরীরটা। সবই তো মহাদেবের কৃপা, ভগবানের কৃপা। প্রত্যেকটা যাত্রাপথ, বিশেষ করে তীর্থযাত্রায় নিয়ে যাওয়ার সময় ভগবানের কৃপাতে একটু শরীর খারাপ আমার হয়ে যায়, কিন্তু তারপরের অনুভূতিটা একদম অন্যরকম। আদি কৈলাসের যাওয়ার পথটা এত সুন্দর, এত সুন্দর, আর ভগবানের এতই কৃপা, রোদ ঝলমলে আকাশ, আমরা খুব সুন্দর দর্শন করতে পারবো মহাদেবের কৃপাতে। মহাদেব তার মেয়েকে একটু অসুস্থ করে দিয়ে পরীক্ষা নিচ্ছিল ধৈর্যের, এখন সুস্থ হয়ে গিয়ে খুব মজা লাগছে। বইয়ের পাতায় এই ফটোগুলো দেখেছিলাম গো, আজকের চোখে সাক্ষাৎ করতে পারছি, ইউটিউবে দেখেছিলাম, এখন নিজের চোখে দেখতে পাচ্ছি। ओहो वो दिखो था কি সুন্দর লাগছে। थोड़ा वो देखो ऊपर एक जगह पे यही तो लेना था सीक्वेंस इशारा। তো শরীরটা একটু দুর্বল লাগছে, কিন্তু আমি জানি যে মহাদেব এবং ভোলেনাথ সবসময় আছেন আমার সাথে এবং চিরকাল থাকবেন, কারণ এই জীবন যে তাকেই সমর্পিত, আমি যে তার, সে সবার। হর হর মহাদেব, জয় ভোলেনাথ, ওম নমঃ শিবায়। এই পর্বতটাকে ব্রহ্ম পর্বত বলা হয়, মানে অনেকটা কৈলাস মানস সরোবরে যে আমরা পর্বত দেখি বাবার, ঠিক সেই রকম। অসম্ভব সুন্দর, ভর্তি ভর্তি বরফে মোড়া পাহাড়, মানে দেখেই মনে হচ্ছে যেন স্বর্গে পৌঁছে গেছি, জীবনটা সার্থক, মানে ভাগ্যবতী মনে হচ্ছে। থ্যাংক ইউ মহাদেব আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, আমার বাবা সবার বাবা, হর হর মহাদেব। প্রথম আদি কৈলাসের দর্শন পেলাম, এই মেঘের আড়ালে লুকিয়ে আছে বাবা, যে কি অপরূপ সৌন্দর্য। जोलिंगकांग चेक पोस्ट पे है, हम लोग कैलाश दर्शन कर लिया है, थोड़ा क्लाउडी है लेकिन हो जाएगा। পৌঁছে গেছি আদি কৈলাস। এটা হচ্ছে জলিংকং বেস ক্যাম্পে আছি। এই যে সব গাড়ি দাঁড়িয়ে আছে, এবার এখান থেকে হেঁটে হেঁটে যাবো। ওই যে অ্যানাউন্স করছে আকাশ, এই দিকটা আছে আদি কৈলাস, ওই দিক ভর্তি বরফ পড়ে আছে। এটা না একটা ইমোশন, মানে সত্যি কিছু বলার নেই, কিছুই বলার নেই, মানে কি আর বলবো, মানে ভাষা থমকে যাচ্ছে, থেমে যাচ্ছে। শুধু মনে হচ্ছে দু চোখ ভরে দেখি, দু চোখ ভরে দেখি, দু চোখ ভরে দেখি। হে প্রকৃতি, তুমি যে কি সুন্দর, ভাষায় প্রকাশ করতে পারছি না তো তোমার সৌন্দর্য।
আমি মুগ্ধ। এই যে আদি কৈলাস পর্বত, এই যে সাইডের খাজে দেখাচ্ছি, এই যে এই পাহাড়টাই অর্ধেক মতো, এটা আদি কৈলাস। নমঃ পার্বতী পতায় হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় ভোলেনাথ। আমি দেখেছি, তুমি দেখো। জয় কৈলাসপতি। চাইবো তোমরাও জীবনে একবারটি এখানে এসো, জীবনটাকে সার্থক করো। অনেক বরফে মোড়া পাহাড় দেখে থাকবে, বাট কৈলাস তো কৈলাস, যেখানে মহাদেব নিবাস করেন। বড়ই সুন্দর জায়গা কৈলাস, তাই তো সবাই কৈলাস যাওয়ার স্বপ্ন দেখে। বাবা বড় সুন্দর জায়গায় থাকে, বরফে মোড়া সুন্দর ঠান্ডা পাহাড় জায়গায়। তাই তো বাবার কাছে যাওয়ার জন্য পাহাড়ে ছুটে ছুটে যেতেই হবে আমাদেরকে। এই অমরনাথের ত্রিশূল, অমরনাথের গুফা থেকে বাবা আমায় এই ত্রিশূলটি দিয়েছিল। এই ত্রিশূলটি আজ সাক্ষী হলো আদি কৈলাসের। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। কি অপূর্ব দর্শন, অসম্ভব ভালো। নমঃ পার্বতী পতায় হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সে ত্রিশূল নিয়ে আজ আদি কৈলাসে পৌঁছে গেলাম। হর হর ভোলেনাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ছোট থেকে বড় এইখানে সবাই আসতে পারো। যেরকম আমাদের এই 50 জনের গ্রুপের মধ্যে 81 বছরের একজন এবং 71 বছরের একজন এসেছিলেন, হাজব্যান্ড ওয়াইফ। কি ভালো লাগছিল ওনাদেরকে দেখে। ওনারা কিন্তু এই নিচ থেকেই আদি কৈলাস দর্শন করলো, ওপরে আর ট্রেক করে ওঠেনি, কারণ যত উপরে উঠবে তত অক্সিজেন লেভেলটা কম। এখানে 60% বলতে পারো অক্সিজেন লেভেল, তাই নিচ থেকে দর্শন করেই রেস্ট নেওয়া যেতে পারে। জানো সব থেকে বাচ্চা 18 বছর আর 17 বছর। এই হলো আমাদের সব থেকে বাচ্চা ছেলে। নাম বলে দাও। হেমন্ত কুমার। বয়স কত? 81। তোমার বয়স? ও নাম মানে 17 18। হর হর মহাদেব। আর এখানে যার জন্য যতটা বরাদ্দ তা সে ততটাই পায়। তাই মহাদেব হয়তো নিচ থেকে কৈলাস দর্শন করানোর পরে আমাকে সেই জন্য আমি একটু ট্রেক করার চেষ্টা করেও আর করতে পারিনি, যেহেতু দুর্বল ছিল। সেই জন্য চোখের সামনে ভীষণ অন্ধকার হয়ে যাচ্ছিল আর মাথাটা ঘুরোচ্ছিল। তাই খানিকটা ট্রেক করতে গিয়েও থমকে বসে পড়েছিলাম খানিকক্ষণ। তারপর আকাশ অন্যদেরকে নিয়ে উঠেও আবার ছুটে ছুটে এসে আমাকে নিচে নামিয়েছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ আকাশকে এবং সুনন্দাদিকেও। সুনন্দাদি ছিল এবং তারপর আমার অক্সিজেনও একটু কমে গেছিলো। পাশে ক্যাম্পে বসে আমি একটু অক্সিজেনও নিলাম, প্রেশারটাও একটু কমে গেছিলো, রেস্ট করলাম। বাট সত্যি কথা বলতে জানো তো কোনো আফসোস নেই। মানে এত ভালো দর্শন হয়েছে। আমি তো মানে বাবাকে দর্শন করতে গেছি, আদি কৈলাসের পর্বত যেটি এতদিন ধরে ভিডিওতে দেখেছিলাম। এই দর্শনটা এত সুন্দর হয়েছে নিচ থেকেই, যে ওপরে যে আমি উঠিনি তাতে আমার কোনো আফসোস নেই, কোনো রিগ্রেট নেই। ওপরে শুনেছি যারা গেছিল, বাবার পর্বত তার একটু কাছ থেকে দেখা যেত এবং ওখানে একটা পার্বতী কুণ্ড ছিল, মানে জল যেরকম মানুষ সরোবরে থাকে, এবং একটি মন্দির মতো ছিল ছোট, যেখানে মায়ের পুজো হয়, মা পার্বতীর। তো থ্যাংক ইউ বাবা আমাকে এতটাও সুযোগ দেওয়ার জন্য। আমি মন ভরে আনন্দ এবং খুশি করেছি। আর সব থেকে মজার ব্যাপার, আমি যখন রেস্ট নিচ্ছিলাম গাড়িতে, যখন ফেরার সময় হঠাৎ করে স্নোফল শুরু হলো। মানে ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে বেশ খানিকক্ষণ রেস্ট নিতে নিতে, তারপর চোখ খুলে দেখে স্নোফল হচ্ছে, একদম ঝুরঝুরে বরফ পড়ছে আকাশ থেকে। মানে আমার জীবনে ফার্স্ট টাইম স্নোফলের অনুভূতি। অসাধারণ ছিল, অসাধারণ অনুভূতি। দুটো ফটো আকাশ তুলে দিয়েছিল, সেটা আমি অ্যাটাচ করে দেবো। সবই মহাদেবের কৃপা, ইউনিভার্সের কৃপা। থ্যাংক ইউ ভগবান আমাকে এত সুন্দর আদি কৈলাসের পর্বতের দর্শন করানোর জন্য। হর হর ভোলে, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। মহাদেব। আজকে আমাদের সেকেন্ড দিন এই নাপালচু গ্রামের এই শিবধাম হোটেল হোমস্টেতে। ব্যাকগ্রাউন্ডের ভিউ হচ্ছে এই যে।
তা এখন আমরা এখান থেকে ওম পর্বতের উদ্দেশ্যে রওনা দেব। ওম পর্বত দেখে ওখানে কালীমাতার নদী দর্শন করে ওখান থেকে আবার আমরা এই হোমস্টেতে আসবো। লাগেজ সব প্যাক করা হয়ে গেছে, লাগেজ নিয়ে তারপর দান্ত গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাব, মানে পঞ্চচল্লি বেস ক্যাম্প যেই গ্রামটায় পৌঁছতে পৌঁছতে রাত্রি 7:30 8টা হয়ে যাবে। তারপর ওখানে হোমস্টেতে স্টে করব রাতটা। কালকে পঞ্চচল্লি ট্রেক আছে 10 কিলোমিটার। তাহলে এখন গুড মর্নিং, সুপ্রভাত। এই ভিউটার জন্য যা ভালো লাগছে না। প্রত্যেকটা তীর্থস্থানে আমার একটু শরীরটা খারাপ হয়, গোলমেলে হয়, ভগবানই করায়। কালকেও একটু হয়েছিল, বাট আদি কৈলাসের দর্শন খুব সুন্দর হয়েছে, মন প্রাণ ভরে গেছে। মহাদেবের দর্শন হয়েছে, মেঘ কেটে গেছিল, পাহাড়, সেই পাহাড়টা দেখা গেছে, মহাদেবের যে কৈলাস পাহাড়ের দর্শন। সবাই রেডি হয়ে গেছে, গাড়িতে দাঁড়িয়ে আছে, গাড়ি করে যাবে। হরে কৃষ্ণ। আজ একাদশী, তাই জন্য একটু তিলকও করেছি। আজ শুধু ভোগ গ্রহণ করব। আমার রুমমেটের কাছে গোপাল সোনা আছে, তাই গোপাল সোনাকে একটু ড্রাই ফ্রুটস ভোগ দিয়েছি, সেটাই একটু খেয়েছি। ওই ড্রাই ফ্রুটস খাবো, একটু আলু সেদ্ধ খাবো। জীবন খুব সংক্ষিপ্ত, আমরা জানি না যে কালকে আমরা আছি কি আর নেই। ওই জন্য বলবো ইস পল কো জিও, জাস্ট লিভ ইন প্রেজেন্ট। আজকে যে মুহূর্তে তুমি বেঁচে আত্মটাকে, জীবনটাকে যাপন করো আনন্দের সাথে, স্বতঃস্ফূর্ততার সাথে, হই হই করে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিনকে আনন্দের সাথে সেলিব্রেট করো। আমাদের হোমস্টে নাপালছু গ্রামের শিবধাম, একদম হোটেলের সামনে। এই হচ্ছে ভিউ। যে রুমে ছিলাম সেই রুম থেকে অসাধারণ ভিউ ছিল। কাছের জানলা থেকে বসে বসে এই পাহাড়কে, মহাদেবকে দর্শন করতে পারছি। হোক না সেটা সুখ, হোক না সেটা দুঃখ, দুঃখটাকেও সেলিব্রেট করতে হবে হাসি মুখে। কারণ কৃষ্ণ আমাদের সব পরিস্থিতিতে হাসতে শিখিয়েছে, আনন্দ করতে শিখিয়েছে। তাই আমরা আনন্দের সাথে, পজিটিভিটির সাথে হই হই করে জীবনটাকে যাপন করব, যাতে যাওয়ার সময় কোনো আফসোস না থাকে, হাসি মুখে যেতে পারি। হরি বল, হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বেরিয়ে পড়লাম ওম পর্বত দর্শনের উদ্দেশ্যে। আলাদাই অনুভূতি। ভাবো, আমাদের এই ইউনিভার্স যে সাউন্ডের মাধ্যমে টিকে আছে সেটা হচ্ছে ওম। ওম হচ্ছে সনাতন। সনাতন মানে কি? যা ছিল, আছে এবং চিরাচরিত থাকবে। তো সেই ওম পর্বত মানে একটা পর্বত ওম আকৃতিতে সৃষ্টি। প্রকৃতির কি সৃষ্টি, তাই না? মহাদেবের কি সৃষ্টি। সেই ওম পর্বতের নিদর্শন করতে, মানে দর্শন করতে যাচ্ছি। আলাদাই অনুভূতি, আলাদাই সুখ, আলাদাই আনন্দ, আলাদাই ইমোশন। এটা ভেবে খুব ভালো লাগছে যে আমাদের যে সনাতন ধর্ম, সেটার নিদর্শন প্রকৃতি বহন করছে স্বয়ং পর্বত রূপে। এটা একটা আশীর্বাদ, আর সেটা নিজে চোখে দেখাও একটা সৌভাগ্য। তাই অনেক অনেক ধন্যবাদ ভগবানকে, প্রকৃতিকে, সৃষ্টিকে, যে সুন্দর চোখ দিয়েছো এবং সেই চোখের মাধ্যমেই ওম পর্বতের দর্শন করতে পারছি। চাইবো তোমরাও সবাই এই পর্বতের দর্শন করো কোনো না কোনো সময়, যদি ভগবান তোমাদেরও সুযোগ দিক। হরি বল, হরে কৃষ্ণ। আমরাও কিন্তু ওম, কারণ এই শরীরের ভেতরে যে চিন্ময়ী আত্মা আছে তার কোনো আকার নেই। আর ওম হচ্ছে সেই নিরাকার পরম ব্রহ্ম, পরম সত্য। মহাদেবের যে মেডিটেটেড রূপকে দেখি তাকে বলা হয় শঙ্কর। আর যে শিবলিঙ্গে আমরা জল প্রদান করি সেই শিবলিঙ্গ হচ্ছে মহাদেবের নিরাকার পরম ব্রহ্ম, পরম সত্য রূপ। তো সেই নিরাকার রূপকেই ওম বলা হয়। স্বয়ং পুরুষ প্রকৃতির যেটা সৃষ্টি, শিব শক্তির যেটা নিদর্শন শিবলিঙ্গ, সেটাই হচ্ছে নিরাকার পরম ব্রহ্ম, পরম সত্য, যা আমাদের মধ্যেও বিদ্যমান। কারণ আমাদের এই শরীর থেকে যখন প্রাণ বেরিয়ে যায়, মানে আত্মা বেরিয়ে যায়, তখন এই শরীরটাও নিথর হয়ে যায়। এই শিব রূপী শরীরটা সবে পরিণত হয়ে যায়। তাই আমাদের ভেতরেও সেই ওম রূপী আত্মা চিরন্তন রয়েছে এবং থাকবে। তাই ওম হচ্ছে নিরাকার পরম ব্রহ্ম, পরম সত্য। হর হর ভোলেনাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। পর্বতের দর্শন হলো, এর থেকে ভালো সৌভাগ্য আর কি হতে পারে। কালকে আদি কৈলাসের দর্শন, আজকে পর্বতের দর্শন। জীবন সার্থক, জীবন পূর্ণতা পেল। এই জীবনের মুক্তির অনুভূতি এখানে অমরনাথে পেয়েছিলাম, আর এখানে এসেও পেলাম। তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ রাধা মাধব, হরে কৃষ্ণ, হর হর মহাদেব, থ্যাংক ইউ সবাইকে।
সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। আই লাভ ইউ। দেখো ওম পর্বতের গাড়ি থেকে জাস্ট নামলাম, এই হচ্ছে ওম। জানি না বোঝা যাচ্ছে ক্যামেরা থেকে, এই যে এই হচ্ছে ওম, হচ্ছে ইউনিভার্সের সাউন্ড। ওম দ্বারাই ইউনিভার্সের সৃষ্টি, আর ইউনিভার্সের সৃষ্টি হচ্ছে স্বয়ং শিব মহাদেব। তার ওম, ওম হচ্ছে সনাতন, যা ছিল, আছে এবং থাকবে। উই আর সনাতনী, প্রাউড টু বি সনাতনী। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ওই নিচ থেকে, ওই নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে ট্রেক করে করে উঠছি এই ওম পর্বতের একদম সামনে যাব, ওই মন্দিরের সামনে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলো যাওয়া যাক। हर हर महादेव। हर हर महादेव, हर हर भोले, हर हर शिव शंभू, जय शिव शंभू। ত্রিশূলটাকে মাথার উপরে রেখে কি ভালো লাগছে বলেছ, আমি শিবই তো শম্ভু। এই যে আমার বাবা, সবার বাবা, জয় ভোলেনাথ। সবার মঙ্গল করো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। হর হর মহাদেব। এই সেই মহাদেবের ত্রিশূল নিয়ে আজ ওম পর্বতে পৌঁছে গেলাম মহাদেবের কৃপাতে। মহাদেব আশীর্বাদ দিয়েছে বলে মহাদেবের মেয়ে আজ ওম পর্বত। এই মহাদেবের ত্রিশূল, আমার অমরনাথের ত্রিশূল, এখন এই ওম পর্বতে দাঁড়িয়ে আছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর বলে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আসো আসো আসো। আমাদের গ্রুপ ফটো তোলা হচ্ছে। সামনে বসে পড়ো, এই তো হয়ে যাবে। বসে পড়ো, সাধু বাবার সামনে বসে পড়ো। পাড়া কাটলো আমার। আমি গাড়ি থেকে নেমে গিয়ে পিছনের ব্যাগটা গাড়িতে রাখছিলাম, ড্রাইভার বুঝতে পারিনি। ড্রাইভার ভেবেছে আমি নেমে গেছি, গাড়িটা চালিয়ে দিয়েছে, আমার পায়ের ওপর থেকে চাকা সমেত গেছে। মানে এটা মা কালীর কৃপা যে আমার কিছু একটু ব্যথা লেগেছে, বাট ফিল হয়নি। মানে হয়তো কোনো বড় ফাড়া ছিল, সেটা মাতা রানী মা কালী কাটিয়ে দিল। থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ সৃষ্টি, থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাংক ইউ, জয় মা কালী। চলো যাই, মন্দিরে ঢুকছি এখন। পেছনে ব্যাস গুফা, ওই যে ওপরে দেখা যাচ্ছে। ব্যাসদেব তপস্যা করেছিল, তার অপোজিটেই হচ্ছে এই যে মন্দির। এখানে জামা কাপড় শুধু এখানে কত তুলবো। বাবা মায়ের বড় আশীর্বাদ আমার ওপর, তার সন্তানকে সব বিপদ থেকে বাঁচিয়ে দেয়। আর রাধা মাধবেরও আশীর্বাদ, আসতে একাদশীও। হরে কৃষ্ণ, রাধে রাধে। হয়ে যাচ্ছে, এটাই কন্টিনিউ বইছে
এই হচ্ছে ওই ধারচুলা পর্যন্ত যেটা আমরা দেখেছি বসে ওখানে মোমো খেয়েছিলাম, এইটা হচ্ছে মায়ের উৎস। এখান থেকে এই নদীটা বয় বলে এই নদীটার নাম কালী নদী, বয়ে যাচ্ছে। এখানে দেখো ভারত লেখা, কি ভালো লাগছে, ভারত মাতা কি জয়। ভাগ্য হলে এরকম হয়। মায়ের দর্শন করলাম, কালীমাতার মন্দির এত প্রাচীন, যেখান থেকে কালী নদীর উৎস এই যে জল। সেখানে পণ্ডিতজিকে একটু বলেছিলাম মা কালীর কিছু পাওয়া যাবে, যে আমাকে এত কিছু দিয়েছে, সব জায়গা থেকে কিছু না কিছু ঠিক আমি পেয়েই যাই। বাবা মায়ের বড়ই কৃপা, বড়ই কৃপা। থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ পুরুষ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ রাধা মাধব, হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মায়ের মেয়ে, মা আমাকে দিয়েছে এটা, আগলে রাখবো। খুব ব্লেসড ফিল হচ্ছে, অসাধারণ অনুভূতি। ভক্তি জীবনে এসেছে, এই জিনিসগুলো জীবনের সব থেকে শ্রেষ্ঠ পাওয়া, শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ আশীর্বাদ। মায়ের আশীর্বাদ আমার কাছে থাকবে। কালী নদীর জলটা যেটা বয়ে আসছে, এই জলটা আমি বোতল নিয়ে এসেছি, এটা একটু নিয়ে যাব এখান থেকে। জয় মা কালী। কালী মন্দির দর্শন করে এই ঢুকলাম এখানে, এখন মনে হয় 1টা বাজে, দেখতে হবে ঘড়িতে কটা বাজে। এই শিবধাম হোটেল, এখন হোটেলকে টাটা বাই বাই করার সময়। এখন এখান থেকে দান্তু গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো, যেখানে কালকে দেখতে যাব পঞ্চচল্লি ট্রেক করব 10 কিলোমিটার হেঁটে, যেখানে পঞ্চপাণ্ডব রান্না করেছিল। তো এখন এই সব গাড়িতে লাগেজ তোলা হচ্ছে। এই গাড়িটায় আমি আছি, আকাশও আছে এই গাড়িটায়, আর বৃন্দাবনের সাধু বাবারাও আছেন, আর বাদ বাকি আরও সব গাড়িতে ওই যে মাল তোলা হচ্ছে, সব গাড়িতে। আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব, রাস্তায় খাওয়া হবে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ, রাধে রাধে। লাস্ট একবার পাহাড়ের পেছনে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।